নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025-এর ইতিহাসের যে সমস্ত পেজগুলি রয়েছে সেই সমস্ত পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব এসি 5-এর ইতিহাসের প্রশ্নপত্রের যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি। আমি অলরেডি তোমাদের সামনে এসি 5, এসি 61, এসি 95 এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করে ছেড়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো বা ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়েও দেখে নিতে পারো। তা এখন আমি এসি 5-এর এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। যদি আমার চ্যানেলে নতুন হও তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও, আর তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, আফ্রিকাকে কেন অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হতো? উত্তর, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কারণ আফ্রিকা ইউরোপিয়ানদের কাছে অনেক যুগ ধরে অনাবিষ্কৃত ছিল এবং আফ্রিকার অন্তঃস্থলের বেশিরভাগ অঞ্চল অত্যন্ত দুর্গম প্রাকৃতিক পরিবেশের জন্য আরও অনেক কাল অধরাই থেকে যায়। সেই জন্য আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে অভিহিত করা হয়ে থাকে। 2-এর দাগে মুক্তদ্বার নীতি বলতে কী বোঝো? উত্তর, 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন করার জন্য মুক্তদ্বার নীতি ঘোষণা করেন। এই নীতিকে বলা হয় মুক্তদ্বার নীতি। এই ঘোষণা দ্বারা বিভিন্ন ইউরোপের শক্তি দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকার সমান বাণিজ্যিক সুবিধা দিতে হতো। 3 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইলবাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর, প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন। অথবা প্রথম শিল্প বিপ্লব কোথায় দেখা দিয়েছিল? উত্তর, প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে দেখা দিয়েছিল। 4 নম্বর প্রশ্ন, উপযোগিতাবাদ বলতে কী বোঝো? উত্তর, উপযোগিতাবাদ হল 18 ও 19 শতকের ইংরেজ চিন্তাবিদদের সমাজ দর্শনের উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক চিন্তাভাবনা। এই সময় ইউরোপে শিল্প বিপ্লবের ফলে আর্থসামাজিক ব্যবস্থার দ্রুত পরিবর্তন ঘটে, পুঁজিপতি ও শিল্প শ্রমিকদের উত্থান হয়। 5 নম্বর প্রশ্ন, সম্পদের বহির্গমন কাকে বলে? উত্তর, পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের পর গোটা অষ্টাদশ শতক ধরে বাংলা থেকে বিপুল পরিমাণে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে চলে যায়, যার বিনিময়ে বাংলা তথা ভারতকে কোনো সুবিধা দেওয়া হয়নি। এই ঘটনাকে অনেকে ঐতিহাসিক ও অর্থনীতিবিদ সম্পদ নির্গমন বলে অভিহিত করেছেন। অথবা কাও তাও প্রথা কী? উত্তর, কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে তাকে সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের প্রমাণ দিতে হতো। এটি হলো কাও তাও প্রথা। এই প্রথা অনুসারে বিদেশি দূতকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নতজানু হতে হতো। 6 নম্বর প্রশ্ন, কাদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়? উত্তর, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্সম্যান এই তিনজন মিশনারিকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। 7 দাগে কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1872 সালে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। 8 দাগে মে 4 আন্দোলন কি? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলনে চীনের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হলে সমগ্র চীনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন টু সিউ এর ডাকে চীনের কয়েক হাজার ছাত্র 1919 সালে 4 মে চীনের তিয়ান আনমেন স্কোয়ারের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয়। এই ঘটনা 4 মে আন্দোলন বা মে 4th মুভমেন্ট নামে পরিচিত। অথবা সান মিন চু আই কি? উত্তর, চীনের সান ইয়াত সেন 1898 খ্রিস্টাব্দে চীন জনগণের জন্য 3টি নীতি অর্থাৎ সান মিন চু আই ঘোষণা করেন: জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ ও জনজীবিকাবাদ। 9 নম্বর প্রশ্ন, কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন?
উত্তর, বড় লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। অথবা দেশীয় রাজ্য বলতে কী বোঝো? উত্তর, ঔপনিবেশিক ভারতে প্রত্যক্ষভাবে ব্রিটিশ শাসিত এলাকা ছাড়াও দেশীয় রাজা বা শাসক দ্বারা স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এই রাজ্যগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল। যেমন হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, মহীশূর, বরোদা প্রভৃতি। 10 দাগে কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব নামে পরিচিত। 11 নম্বর প্রশ্ন, কবে এবং কোথা থেকে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? উত্তর, 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌ বিদ্রোহ সূচনা হয়। 12 নম্বর প্রশ্ন, গ্রেট ক্যালকাটা কিলিং কি? উত্তর, 1946 সালের 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডেতে কলকাতার জনগণের একটি অংশ তাণ্ডব, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাকাণ্ডে নেমেছিল। প্রায় 5,000 মানুষ নিহত এবং 15,000 আহত হয়। পরিস্থিতি মুসলিম লীগ দ্বারা উৎসাহিত হয় এবং ব্রিটিশ প্রশাসন অচল হয়ে পড়ে। এই পর্বটি গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। অথবা মাউন্ট ব্যাটেন প্ল্যান কি? উত্তর, মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটি ছিল ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কর্তৃক ব্রিটিশ ভারতকে দুটি স্বাধীন অধিরাজ্য ভারত ও পাকিস্তানে বিভক্ত করার একটি প্রস্তাব। 13 নম্বর প্রশ্ন, মার্শাল টিটো কে? উত্তর, মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। তিনি 1944 সালে রাজা দ্বিতীয় পিটার কর্তৃক যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হন। পরবর্তীতে সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি নিযুক্ত হন। 14 নম্বর প্রশ্ন, তেল কূটনীতি কি? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেল সম্পদের সংকোচনের ফলে আমেরিকার পরিবহন ও শিল্পক্ষেত্রে সংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের উপর প্রাধান্য বিস্তারের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার মার্কিন পদক্ষেপকে তেল কূটনীতি বলে। অথবা লং মার্চ কি? উত্তর, 1934 সালের 16 অক্টোবর মাও সে তুং তার পরিজন সহ প্রায় 1 লক্ষ কমিউনিস্ট সামরিক বাহিনীর অবরোধ ভেঙে দীর্ঘ 6000 মাইল পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের সেনসি প্রদেশে উপস্থিত হয়। 370 দিন পায়ে হেঁটে সামরিক বাহিনীর আক্রমণ উপেক্ষা করে মাত্র 8,000 যাত্রী 20 অক্টোবর গন্তব্যে পৌঁছান এবং বাকিরা প্রাণ হারান। এই ঘটনা লং মার্চ বা দীর্ঘ যাত্রা নামে পরিচিত। 15 নম্বর প্রশ্ন, নব ঔপনিবেশবাদ কি? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সংগ্রামের দ্বারা এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন দুর্বল রাষ্ট্রগুলির নিরাপত্তা ও আর্থিক উন্নয়নের জন্য পশ্চিমে শক্তিগুলির আর্থিক ও সামরিক শক্তির উন্নয়নের জন্য পশ্চিম শক্তির সামরিক শক্তির উপর নির্ভর করতে বাধ্য হয়। এই ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ নয়া ঔপনিবেশবাদ নামে পরিচিত। অথবা তৃতীয় বিশ্ব কি? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পৃথিবীর পরস্পরের দুটি বিরুদ্ধ শিবিরে ভাগ হয়ে যায়। একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রথম বিশ্ব ও অন্যটি সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দ্বিতীয় বিশ্ব নামে পরিচিত পায়। এই দুই শিবিরে যোগ না দিয়ে সদ্য স্বাধীন দেশগুলি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে এবং বিশ্বের সাম্রাজ্যবাদ ও বর্ণ বৈষম্য বিরোধী একটি শিবিরের জন্ম দেয়। এই শিবির তৃতীয় বিশ্ব নামে পরিচিত। 16 নম্বর প্রশ্ন, নেহেরু মহালনোবিস মডেল কি? উত্তর, প্রশান্তচন্দ্র মহালনোবিস ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ। 1955 সালে রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের জন্য একটি উন্নয়ন মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহেরু এই মডেলকে কিছুটা সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রয়োগ করেন। এই সংশোধিত উন্নয়ন মডেল নেহেরু মহালনোবিস মডেল নামে পরিচিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।